এই ইহুদিরা খ্রিস্টানেরা মুসলমানদের চূড়ান্ত দুশমন কিয়ামত পর্যন্ত। এটা আমার কথা না, আপনার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে ইহুদিরা আর খ্রিস্টানরা হচ্ছে তোমাদের চূড়ান্ত দুশমন, তোমাদের কখনো বন্ধু হবে না। অসংখ্য আয়াতে আল্লাহ বলেন। সূরা বাকারার ৪৭ নম্বর আয়াতে এই ইহুদিদের কথাই আল্লাহ বলেন, ১০০ নম্বর আয়াতও বলেন, ৯৬ নম্বর আয়াতে বলেন, মাইদার ১৮১ নম্বর আয়াতও বলেন, মাইদার ৮২ নম্বর আয়াতে বলেন। এরকম অনেক সিরিয়াল আছে। এই ইহুদিরা যে কত খারাপ ছিল, আল্লাহকে বলছে আমরা আল্লাহর ছোঁয়া। কি কইছে? তোমরা কইছে যে আমরা আল্লাহর ছোঁয়া। আবার কখনো কখনো আল্লাহকে ভুল ধরেছে যে আল্লাহ এটা ভুল করেছে। শুধু তাই নয়, অসংখ্য নবী রাসূলকে এই ইহুদি জাতিরা হত্যা করেছিল। নাউজুবিল্লাহ বলেন। মানে এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় নাই যা তারা করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েও দেখিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বনি ইসরাইল, এই ইসরাইল আসলো কোথা থেকে শুনবেন? এই পৃথিবীতে যত নবী আসছে, আসার যে ধারাবাহিকতা হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবীরা আসতেছিল। আস্তে আস্তে যখন নাকি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসমাইল আর হলো ইসহাক, তো ইসহাক আলাইহিস সালাম ইনার বংশধর থেকে অনেক 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 নবী আসছে, একদম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। কথা বুঝেন নাই? দুই ভাই ইসহাক আর একটা নাম ইসমাইল। যে ইসমাইল আমরা কুরবানির ইতিহাসে পাই, তার আরেক ভাই ইসহাক। এই ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে যত নবী আসছে একদম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আর যিনি কুরবানির যে ইতিহাস পড়ি হযরতে ইসমাইল আলাইহিস সালাম, ইনার বংশধর থেকে নবী এখনো আসে নাই। কিন্তু তারা জানে শেষ নবী কিন্তু আসবে। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হচ্ছে ইসহাক, ইসহাক আলাইহিস সালামের ছেলে হযরতে ইসহাক আলাইহিস সালামের ছেলে হচ্ছে কি নাম? ইয়াকুব আলাইহিস সালাম। তো ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে ইসরাইল। এখান থেকে তাদেরকে বলা হয় বনি ইসরাইল। তো এরা করছে কি, আমাদের বংশ থেকে সমস্ত নবী আসলো, শেষ নবীটাও তো আমাদের মধ্যেই আসবে। আমরা সবাই নেতা, আসল নেতাটা আমাদের মধ্যে আসবে না? এটা তো তাদের চাহিদা। যত নবী রাসূল আসছে সমস্ত নবী আর রাসূলরা বলেছিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসবে তখন সমস্ত নবীর ধর্মগুলো বাতিল হয়ে যাবে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ধর্ম নিয়ে আসবে সেই ধর্মটাই কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এটা তারাও জানতো। কিন্তু তারা একটা আশায় ছিল, যেহেতু সব নবী আসলো ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে, ইসমাইলের বংশ থেকে কোনো নবী নাই, নেতা নাই। কিন্তু শেষ সময়ে দেখা গেল বিশ্ব নবী হযরতে ইসহাক আলাইহিস সালামের সিলসিলায় না এসে হযরতে ইসমাইল আলাইহিস সালামের সিলসিলায় যখন আসলো, তাদের মাথাটা গরম হয়ে গেল। বুঝেন নাই? আসবে আমাদের বংশধর ধরি, আমার দাদার গোষ্ঠী থেকে আসবে। তা আসলেও ওখানে আমার দাদার যে ভাই তার বংশ থেকে। এই জায়গায় তারা আর মেনে নিতে পারলো না। তখন থেকেই তাদের দুশ্মনী, শত্রুতা শুরু হয়ে গেল, কিয়ামত পর্যন্ত থাকবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদি আর নাসরারা কোনোদিন তোমাদের বন্ধু হবে না। কেউ যদি ইহুদি নাসরাদের বন্ধু হয়ে যায়, কেউ যদি তাদের সাপোর্ট করে, তাহলে মনে করবা সেও ইহুদি এবং নাসরা। বুঝেন নাই? কেউ যদি ইহুদি আর নাসরাকে সাপোর্ট করে, ওদের মতো হয়ে যায়, তাহলে সেও ইহুদি নাসরা। অতএব ইহুদি আর নাসরা এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে। আমাদের উচিত হচ্ছে বর্তমানে
এই ইসরায়েলের যে পণ্যগুলো আছে কমপক্ষে এগুলো বয়কট করা, এগুলো না কিনা। এরা যে মুসলমানদেরকে মারতেছে, এদের জিনিসগুলো কিনলে তো এই টাকাটা তাদের কাছে যাচ্ছে। এদের মালগুলো না কিনা, এদের মালের লিস্ট আছে। যেমন মনে করেন যে কোকা কোলা, 7 আপ, পেপসি, মারিন্ডা, তারপরে কি ফান্ডা, ফেয়ার লাভলি, লাইফ বয় সাবান, ডেটল সাবান, হুইল, লাক্স সাবান, ট্যাং, একটা চা আছে তাজ চা, ভেসলিন, এ ধরনের অনেক প্রোডাক্ট আছে। কমপক্ষে আমরা যদি ফিলিস্তিনকে ভালোবাসি আর ইহুদিদেরকে যদি ঘৃণা করতে চাই, কমপক্ষে এদের মালগুলা কিনা আমাদের বন্ধ করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? কথা বুঝেন না? এইগুলো কিনলে তো ইহুদিদেরকে সহযোগিতা করা হলো। কমপক্ষে এদের মালগুলো আমরা লিস্ট করব, এই মালগুলো আমরা কিনবো না। টাকা দিয়ে মাল কিনবো, অন্য মাল কিনবো। সাবান কি খালি লাইফ বয়ে আছে, খালি লাক্সে আছে, অন্য সাবান নাই? আমরা অন্য সাবান ব্যবহার করব। এদের মাল আমরা বয়কট করে দেবো, এদের মাল আমরা ব্যবহার করব না। এটা হচ্ছে আমাদের ইমানের দাবি। কমপক্ষে এটা যদি করতে পারেন, শুধু তাই নয়, অনেক ফতোয়ায় দেখলাম এদের মালগুলো ব্যবহার করা হারাম ফতোয়া দিয়ে দিচ্ছে। আপনি হালাল টাকা দিয়ে কিনবেন, ওটা ব্যবহার করা আপনার জন্য হারাম। অতএব এটা ব্যবহার করা যাবে। শেষ সময় বলতেছিলাম, ইহুদিরা এমন কোনো খারাপ কাজ নাই যে তারা করে নাই, এমন কোনো ষড়যন্ত্র নাই যা তারা করে নাই।